সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তুমি? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে রমজান মোবারক, সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা। তো দর্শক বন্ধুরা, আজকে প্রথম রোজা। তো এই রোজায় আপনারা সবাই রোজা আছেন নাকি সেটা অবশ্যই জানাবেন। আর আমরা বাসার সবাই রোজা আছি, ছোট বড় সবাই। শুধু আমার ছোট বোন তুয়া নাই, আর আব্বু নাই, আর আমার বোনের মেয়ে নাই। তাছাড়া আমার ভাই আছে, আমার বোন আছে, সবাই রোজা আছে। ছোট ছোট মানুষেরা সবাই রোজা আছে। আর আমরা এখন মিসাক করতেছি। মিসাক করার পরে ইফতারি করব সবাই মিলে। তো আসলে আমরা সেভাবে ইফতারির আয়োজন করতে পারি নাই, কারণ এখন হচ্ছে আমার টোগ্রাম বেশি নাই। আর জানেনই তো, গরিব মানুষের যতটুকু সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করি। আমাদের মানে ব্যয়বহুল চেষ্টা না, যতটুকু সমর্থ আল্লাহ দিছে ততটুকুই আমরা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা ততটুকুই করব। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আসলে আর আমার আব্বু খুব অসুস্থ, আরও আব্বুরও কাজ নেই। আমার আব্বু কাজ করতে পারতেছে না, কালকে তো আপনাদের দেখালাম। আর আব্বু অনেক অসুস্থ, আব্বু সেই জন্য রোজা থাকতে পারে নাই। আর আমার ভাই বোন সবাই আমরা রোজা। তো এখন আমরা যাব মেসাক টেসাক করে, অজু করে ইফতারি করব। আর মনে হয় 15 মিনিট মনে হয় টাইম আছে, তাই না? বেশি টাইম নাই। তো এখন আমরা চলো বাসার ভেতর যাই। বাসার ভেতর যাইয়া অজু করে ইফতারি করার টাইমে আপনাদের দেখাবো যতটুকু আমাদের, মানে আমরা যতটুকু দিয়ে ইফতার করতেছি ততটুকু আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা। আর আপনারা কে কে রোজা আছেন অবশ্যই জানাবেন। প্রথম রোজা, যেহেতু প্রথম রোজা তো থাকা উচিত। আমরা যেহেতু সবাই মুসলিম, অবশ্যই আমাদের থাকা উচিত। আর সবাই নামাজ পড়বেন, রোজা থাকবেন, এটাই। তো চলো এখন আমরা যাই। চলো দর্শক বন্ধুরা, এখন আমরা ইফতারি করব। আয়োজন করা হচ্ছে। 10 মিনিট টাইম আছে না? হ্যাঁ, 3 মিনিট টাইম আছে। এখন সব মাখাবো, আপনাদের দেখাই। এই যে দেখেন দর্শক, মুড়ি। এখন মুড়িগুলো মাখাবো। এই মুড়ির ভিতর সব হচ্ছে দোকান থেকে কেনা চানা। এখানে হচ্ছে ইফতারি কি কি দিয়ে করবে, চিনি দিয়ে দিয়ে সেইটার কথা হচ্ছে। আর এই যে দেখেন, এই যে হচ্ছে রোজা 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 রয়েছে। রোজা তুমি রোজা তুমি মুখ এবার লইছু, মনে হচ্ছে 10টা একসাথে লইছু। এই যে দেখেন, এই যে সপ্তাহে এই যে একজন রোজা, বাড়ির সকলেই রোজাই, মুখ দিয়েই বোঝা যায় রোজা। এই যে একজন রোজা থেকে কোনো মুখ দেখলি কি কব। এই যে হচ্ছে আসল রোজদার। কয়টা থাকছে ওই পর্যন্ত? 10টা হয়ে গেছে। আচ্ছা, আজকে 10 রোজা। 10 রোজার পর আসি। দেখেন, আমরা হচ্ছে গরিব মানুষের সামান্য যেটা আমরা পারি আমাদের সেইটাই। আমারও অত আমরা বড় লোক না। এই যে মুড়ি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই তরমুজটা এত লাল দেখা যায় কে ভিডিও? যাই হোক, ভিডিওর ভিতর লাল দেখা যাচ্ছে, আসলে এত লাল না। তারপরে হচ্ছে যে ট্যাং, তারপর স্যালাইন। যাই হোক, এখন দর্শক বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের দুলা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি এত ফর্সা দেখা যায়? আপনি তো বাস্তবে এত ফর্সা না। আমি তো কালাই। কেমন? এই প্রথম হচ্ছে সবার সাথে একসাথে। ওই যে আমার আব্বু বেরোজগার, ওখানে বসে রয়েছে, অসুস্থ মানুষ।
যাই হোক, আর আমার মা এখন পর্যন্ত রান্না করার কাজ চালাচ্ছে। এখন সবাইকেই উঠায় দেব। একটু ধরো, আমি উঠাই দেই সবাইকে, তুমি দেখাও। সব প্লেটে দিয়ে দাও। এইটা কার? এটা কাক দেব? দেই, যা কিচ্ছে তা। সব এক বুদ্ধি বুদ্ধি দাও, তাতে সবারই হয় কম বেশি। হবে নি। যাই হোক, আমাদের এক একজনের এক একটা বাটি। এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে 10 রোজা রাখের, যে তার 50 রোজা রাখারটা দেন। এটা হচ্ছে আমাদের দুলা ভাইয়ের, মানে এখানেই দেব দুইজনকে। হ্যাঁ, নেন। দাও দাও, এটা দাও। এখন আব্বুকে দেব। এটা এটা কাক দেব? মা কার আব্বু? ওই যে ওইটির দেই, ওই যে ওইটির দেই। এই যে হচ্ছে আমার আব্বুর আর মার। আদান পড়বে, দাও আদান পড়বে। এখন একটু পরে আজান দেবে। এই যে হচ্ছে আমার মার, এই দে দাও। আর মাদের আজান দিছে, যে এই কটা হচ্ছে আমার আর তোমার। হ্যাঁ, ঠিক আছে। আমার আর তোমার। ওই এই খেজুর যে নাও। খেজুর গালে দাও, আজান দিয়ে ফেলছে। আদান দিয়া লাইছে। দর্শক, আপনাদের আজানের পরে আমি সবকিছু বলতেছি। তো দর্শক বন্ধুরা, খাওয়া দাওয়া মানে ইফতারি শেষ করলাম। ইফতারি কি কি করলাম, মানে কি দিয়ে করলাম আপনাদের তো দেখালাম। যাই হোক, এতে আমরা খুশি। আর আমরা সবাই মিলে আজকে একসাথে ইফতারি করলাম। আর বিশেষ করে কালকে আমার শ্বশুর শাশুড়িও আসছিল। ওনারা শুধু আমাদের বাড়ির সেহরি খাইছে, ইফতারি করে নাই। আজকে সকালেই চলে গেছে। আমার আব্বুকে দেখতে আসছিল, সেই জন্য আসছিল। আর সবাই যেহেতু আমরা একসাথে ইফতারি করলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি দিয়ে ইফতারি করেন সেটা পিক কমেন্টে, সবাই কমেন্টে পিক দিবেন, তাই না? আসলে রমজান মাস, কি বলবো, রমজান মাসের বলার কিছুই নাই। আসলে আমরা মুসলমান যারা আছি, তারা মানে রমজান মাসটা পেলে তারা অনেক খুশি হয়, অনেক খুশি হয়। যেরকম সব ধর্মের মানুষেরই সব ধরনের উদযাপন আছে, তাদেরও যেরকম পূজা হয়, তাদের কাছে পূজাটা যতই তাদের কাছে পূজাটা ভালো, তাদের একটা ধর্মের জিনিস। যার যার ধর্ম তার তার কাছে হচ্ছে বেস্ট আর কি। আসলে আমরা মুসলমান হিসেবে আমাদের ঈদ, রমজান মাস, শবে বরাত আমাদের কাছে বেস্ট, তাই না? আমাদের কাছে 30টা রমজান করার পরে মানে, হ্যাঁ, 30টা রোজার পরে যখন আবার এই রোজা চলে যাওয়ার পরে 2 মাস পরে আবার কুরবানির ঈদ, কি ভাল লাগে। কুরবানির ঈদে শুধু গোস্ত খাওয়া, তাই না? হ্যাঁ। আমার খুব 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 ভাল লাগে। তুমি আমার দিকে তাকায় আছো কেন? গোস্ত খাওয়ার জন্য। গোস্ত খাওয়ার জন্য? তুমি গোস্ত খাওয়ার জন্য তাকাইছো? আজকে তো গোস্ত রান্না করে নাই। না, তুমি তো কুরবানির গোস্ত। হ্যাঁ, কুরবানির, আচ্ছা কুরবানির ঈদের দেখো, মানে সব দিন আমরা যদি মানুষ প্রায় দিনও গোস্ত আইনে খায়, কুরবানির ঈদের গোস্তটা মানে গোস্তের মতো স্বাদটা পাওয়া যায় না, এটা সত্যি কথা। আর একটা কথা হচ্ছে, সারা বছর না খায়া থাকি, মানে মনে হয় যে কি যে একটা বিষয়। হ্যাঁ, না খায় আসি সমস্যা নেই, কিন্তু রোজার সময় কিন্তু না খায় থাকতে পারে না মানুষ। তখন ঠিকই মনে হয় যে খিদে লাগছে, এটা খাইতে মন চায়, ওটা খাইতে মন চায়। আসলে শয়তান শুধু মানে ডাকে, খা 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 খা। আজকে হচ্ছে আমার আম্মুদের সাথে গেছি বাজারে, শান্ত তো গেছিল না। যাওয়ার পরে যে কিনতেছে, মুগের ডাল আছে না, যেটা শুধাই খায়, ওইটা এরকম করে গালের ভিতর নেওয়ার পরে ঠাস করে মনে পড়েছে যে আমি রোজা, ঠাস করে ফেলে দিছি। এখন মানে না একটু খাই, মানে আমি মাত্রই গালে নিয়ে কামড় দেওয়ার আগে আমার মনে পড়ে গেছে যে আমি রোজা আছি।
তারপরে হচ্ছে আহ, আজ আবার বাসায় আসার পরে আম্মু সুলা রান্না করতেছে, সুলাও একটা নিয়ে খাইতে লাগছে না, তুমি তো দেখলে না। আহ, মানে গালেন, মানে প্রথম দিনের রোজার অনেকেরই ভুল হয়, অনেকেরই ভুলে যায় যে আসলে আজকে আজকে মানে প্রথম রোজা, যেহেতু প্রথম রোজার দিন এমনিতেই মানুষ অনেক কিছুই ভুলে যায়। আর বিশেষ করে দুই আরও, একটা গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর রোজা দেখো যে শান্ত একবার যদি ভাঙা হয় একটা, আর রোজা থাকতে মন চায় না। আর থাকতে মন চায় না বলতে কি থাকা যায় না, বেশি কষ্ট হয়। আমি প্রোগ্রাম করি, আমি প্রোগ্রাম করার পরেও রোজা থাকি, প্রোগ্রাম করব তারপর রোজা থাকবো ইনশাল্লাহ। আর আসলে প্রথম দিন যেহেতু, প্রথম দিনের কথাটাই আলাদা। প্রথম রোজাটা সবাই, আগে যখন ছোট ছিলাম জানো আমার মা কি বলতো, মারা, যে প্রথম রোজা আর শেষের রোজাটা থাকলেই তোমার 30টা রোজাই বোঝা হয়ে যাবে। যাবে। হ্যাঁ, এইরকম বলতো। আর বিশেষ করে আমাদের ওই দিক না তরমুজ ছিল, তরমুজ আবাদ হয়। আমাদের সাথিয়ার ওই দিক তরমুজ আবাদ হয়, মানে তরমুজ কালার দিনই হচ্ছে আবার এই রোজা দিনেই পড়তো। আবার রোজা পড়ে, এই যে একটু কয়েকদিন পরে থেকে হুম। তরমুজ হবে আর কি। তো আহ, চকে যাইতাম আমার গরমের ভেতরে, ধরো চকে যাইতাম, ছোট ছিলাম, তরমুজের বই, আমাদের ওইদিক তরমুজের বই ভাঙতো, ভাঙা বলতে কি বেচে দিত, বেচে দেওয়ার পরে অনেক বড় বড় তরমুজ থাকতোই ক্ষেতের ভিতর, আমার নিজের কাকারাও লাগাইতো সেইগুলা, মানে আনতাম ডিশে করে, একটা ডিশে 3টা তরমুজ সাজাইতাম, ধরো এক একটা তরমুজ তাও 5-6 কেজি করে হবে, বেশি বেশি হবে, কম হবে না, এত বড় বড় তরমুজ বুঝছাম, মানে মাথায় করে নিয়ে আসতাম। আমি তো ছোট ছিলাম, একটা একটা দুইটা নিতে পারতাম, মানে ছোট ছোটটা 2-3টা সাজাইতাম, লাল টক টক করতো একটা তরমুজও, মানে সাদা বের হইতো না, মানে ছোটটাও, মানে নিজেদেরটা লাগানো তা নিয়ে আসতে আমাদের চকের ভিতর আবার মানে বট, মানে আলোট আছে, আলোট, আলোটের ভালো। উপর বইসে, মানে ওইটাই করে রোজা আসি তো কি হয়েছে, রোজা থাকতেই খাইছি, খায়া পেট টেট ভরে মুখ টুক মুছে বাড়ির যায়, আমার মা কইছে যে রোজা আছে মা, এখনও রোজা লইছে, আহারে, হ্যাঁ রোজা আছি এখনও রোজা আছি আমি, এখনও রোজা আছি আমি, রোজা জীবনেও আমি ভাঙি নেই, আমি খাইতাম, আমি চুপচাপ করে, আগে তো আর বুঝতাম না যে আসলে মানুষকে দেখে না আল্লাহকে দেখে ভয় পাইতে হবে, আগে তো এটা আর বুঝতাম না, তা তার খাইতাম, খাইয়া মানে বাসায় এসে মিথ্যা কথা বলতাম, এরকম ছোটোকালে হয়েছে। কিন্তু আমার ভাই বোন 2টা থাকছে রোজা, এতে আলহামদুলিল্লাহ, একটা তো থাকছে, তাই না? এটাই অনেক। আমি তো থাকিনি ছোটকালে। আমি রোজা থাকতে ধর কত আমি থাকতে পারি নাই, মানে আমি খাইছি, মানে মানে ভাত খাইছি উঠি কিন্তু খাইনি। হে ভাত না ডাকলে পরে কাঁদিউছি আমি, না ভাত ডাকলে আমি খাইছি উঠি। কাঁদিছি, মানে দুধ দিয়ে ভাত আমার খাওয়াই লাগবে। যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথাই বললাম, এখন একটু গজল শোনাই। কও। এটা তো রমজান মাস, একটু গজল শোনাই, গান শোনাবো না, গজল। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের মাশাআল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ইনশাল্লাহ রোজা থাকবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।